আজকে আমরা আলোচনা করব কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এইচএসসি 2025 শিক্ষার্থীরা যারা পরীক্ষার্থী তাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমরা এই যে প্রশ্নটা আছে সেটা আমরা আলোচনা করতেছি, যে সেটা হচ্ছে কমপ্লিটিং দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সে অর্ধেকটা দেওয়া থাকবে, বাকি অর্ধেকটা আমাদেরকে পূর্ণ করতে হবে। অর্থাৎ এর সাথে ম্যাচ খাইয়া টেন্সের সাথে মিল খাইয়া সেন্টেন্সটা ফিল আপ করতে হবে, মানে পূর্ণ করতে হবে। তো আমরা আজকে সুপার সাজেশন দেবো, যেটা হচ্ছে টপ সাজেশন যেটা বলা হয় আমরা দেব। এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে সুপার সাজেশন যদি আপনি পেতে চান তাহলে আপনি একটু মনোযোগ দিয়ে বুঝেন কথাটা যে আমি কি বলতেছি। যে দেখা যায় কমপ্লিটিং দ্য সেন্টেন্সে আপনি খেয়াল করলে দেখবেন যে এই সেন্টেন্সটা সকল বোর্ডের জন্য আমরা সাজেশন দিতেছি, যে সকল বোর্ডের জন্য এটা সাজেশন, যে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে এখান থেকে কমন করার সম্ভাবনা থাকবে। তো আমরা প্রথমে একটা প্রশ্ন দেখি, যেমন এখানে দেওয়া আছে উই আর লেট, আমরা আমাদের দেরি হইতেছে, দ্য ক্লাস উইল স্টার্ট সোন, ক্লাস শীঘ্রই শুরু হবে। ওয়াক ফাস্ট লেস্ট দেওয়া আছে, অর্থাৎ দ্রুত হাঁটো, লেস্ট দেওয়া আছে, না হলে কী হবে লেস্ট উই শুড, উত্তর দেওয়া আছে খেয়াল করে দেখেন যে উই শুড মিস দ্য ক্লাস, বলতেছে যে দ্রুত হাঁটো, না হলে আমরা ক্লাস মিস করব। এই যে অর্ধেকটা দেওয়া আছে, বাকি অর্ধেকটা আমরা ফিল আপ করতে পারবো। অথবা বি নাম্বারটা খেয়াল করে দেখেন দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, এখানে একটা প্রবাদ বাক্য আছে, যে এখানে প্রবাদ বাক্য যে কোনো আপনি একটা দিয়ে দেন, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সেটা হচ্ছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এরকম সেন্টেন্সটা অর্ধেকটা দেওয়া থাকবে, বাকি অর্ধেকটা আমাদেরকে বুঝিয়ে ফিল আপ করতে হবে টেন্স সেন্টেন্স বুঝে। তো এখান থেকে আমরা যদি 20টা যদি আমরা শিখি তাহলে দেখবেন যে এই সকল বোর্ডের জন্য 20টা যদি আমরা প্রশ্ন শিখি তাহলে 100% শিওর থাকেন যে 10টা কমন পড়বে। কারণ এখানে খেয়াল করে দেখেন যে আমরা যদি একটা খেয়াল করে দেখি যে কোনো একটা প্রশ্ন যে ঢাকা বোর্ড 2019 সালে যে এই যে এ থেকে যে পর্যন্ত পুরাটাই কিন্তু কোনো পরীক্ষার থেকে বিগত সাল থেকে তুলে দেয় নাই। এখন দেখা যায় যে একটা সেন্টেন্স একটা প্রশ্নের মধ্যে দেখা যায় যে 10টা প্রশ্ন আছে এ থেকে যে পর্যন্ত, এর মধ্যে দেখা যাবে যে 2টা কোনো একটা জায়গা থেকে, একটা অন্য একটা জায়গা থেকে, 3টা অন্য একটা বোর্ড থেকে দেখা যায় যে তুলে এনে দিয়ে দিছে। এরকম যে এ থেকে যে পর্যন্ত পুরাটা কিন্তু আপনার পাবেন না কোনো বোর্ডে, দেখা যাবে মিশাইয়া দেওয়া থাকবো। তো আপনারা যদি এখান থেকে যদি 20টা শিখেন তাহলে দেখা যাবে যে 20টা প্রশ্ন যদি শিখেন তাহলে 100% শিওর থাকেন যে 10টা প্রশ্ন এখান থেকে কমন পড়বে। 20টা বলতে যে এটা 2 নাম্বার, তারপর এটা হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, এভাবে যে 20টা প্রশ্ন শিখলে তাহলে দেখা যাবে যে 100% নিশ্চিত থাকেন যে সকল বোর্ডের জন্য যে এখান থেকে আপনার 10টা কমন পড়বে। মনে রাখবেন যে প্রশ্নগুলো কিন্তু কোনো একটা বোর্ডের এরকম হুবহু পুরাটা আসবে না। দেখা গেল এখান থেকে ই নাম্বার এবং এফ নাম্বারটা দেখা গেল এখান থেকে দিয়ে দিছে, আর দেখা গেল যে বি নাম্বার এবং সি নাম্বারটা দেখা গেল যে আপনার 8 নাম্বার বা 9 নাম্বার প্রশ্ন থেকে মনে করেন যে মাইরা দিল এরকম। অর্থাৎ হুবহু একটা তুললে একটা প্রশ্ন 4 নাম্বারটা হুবহু তুললে না প্রশ্ন থাকবে না, দেখা যাবে যে 4 নাম্বার থেকে 2টা বা 3 নাম্বার থেকে 1টা, 5 নাম্বার থেকে 4টা এরকমভাবে মিক্স করে দিয়ে একটা প্রশ্ন বানিয়ে দিবে। তো এখান থেকে যদি আমরা 20টা প্রশ্ন এরকমভাবে 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এভাবে যদি আমরা 20টা প্রশ্ন যদি আমরা শিখি তাহলে নিশ্চিত থাকেন যে এখান থেকে 10টা প্রশ্ন কমপ্লিট সেন্টেন্স 100% কমন পড়বার সম্ভাবনা থাকবে। 100% 100% ধরে রাখেন, কারণ এইগুলো দেখবেন রিপিট হয় যে একই, কারণ একটা বোর্ডে হুবহু যে কুমিল্লা বোর্ড 2019 সালে একটা হুবহু হয় আইনা 2025 সালে কোনো একটা বোর্ডে দেওয়া দেবে না, যে মিক্স করে কয়েকটা বোর্ড থেকে মিক্স করে সেন্টেন্সগুলো একই বারবার রিপিট হয়ে আসে। তো এর পিডিএফটা যেটা আছে সেটা আপনারা ডেসক্রিপশনে বা কমেন্টে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর বাকিগুলো উত্তর যদি দেখেন যে এই যে 6 নাম্বারটা মনে হতে পারে যে উত্তর নাই, উত্তর আপনি যদি স্ক্রলিং করে থাকেন তাহলে সবার শেষে পিডিএফে সবার শেষে গেলে আপনি উত্তরটা পেয়ে যাবেন।